আসলেই বুঝতে হবে তুমি নমরুদের লোক, আসলেই বুঝতে হবে তুমি হামানের লোক, আসলেই বুঝতে হবে তুমি বাংলার জাতির দুশ্মন দুশ্মন দুশ্মন। এত কিছুর পরেও, হাজার শ্রোতা লক্ষ মানুষের জীবন খাওয়ার পরেও রাক্ষসের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, যদি তুমি জড়িত থাকো, আমার মনে হয় না বাংলার জমিনে মরে গেলে তোমার জানাজার হবে। হযরত ওমর স্বপ্ন দেখলেন, বিশ্ব নবীর কাছে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ গভীর রজনীতে আমি স্বপ্ন দেখলাম, আমি আপনার থেকে অনুমতি চাচ্ছি হুজুর, আমাকে দক্ষিণ দিকে আমি সফরে যাব, আপনি আমাকে অনুমতি দেন। হযরত ওমরকে তখন বিশ্ব নবী জানালেন, ওমর, তোমার যাওয়ার দরকার নেই। ওমর তখন চিন্তা করতে লাগলেন। বিশ্ব নবীকে আবার বললেন, হুজুর, আমাকে আপনি ইজাজত দেন, আমি দক্ষিণ দিকে সফরে যাব, স্বপ্নের মধ্যে কথোপকথন হচ্ছে। আল্লাহ নবী তখন এক পর্যায়ে বললেন, ওমর, তুমি যাও, দক্ষিণ দিকে যাও, সফরে যাও, কিন্তু সফরে যেগুলো দৃশ্য দেখবা সেগুলো দৃশ্য সে তুমি আমাকে বলবা। হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাইতে যাইতে ইতিমধ্যে দেখলেন একটা লোক বৃদ্ধ বয়স, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, গায়ে জুব্বা, বসে এক পায়ে পথের মধ্যে, একটা জঙ্গলের মধ্যে একটা পথ রয়েছেন, একটা বাগান রয়েছেন, চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল, কিন্তু মাঝখান দিয়ে একটা গিরিপথ। ওই পথের মাঝখান দিয়ে যেতে হবে, সামান্য একটু চিকন পথ, পাশে আর কোনো পথ নাই। একটা মুরব্বী লোক পথের মাঝখানে এসে খালি করছেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আবার বলছেন আল্লাহু আল্লাহু, জিকির করছেন। হযরত ওমর চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার, তুমি এখান থেকে সরে যাও না কেন? ওমর তখন বললেন যে, হে বেটা, তুমি কে? তুমি এক পায়ে পথের মাঝখানে শুধু জিকির করছো, তোমাকে কথা বলছি, তুমি কেন কথা বলছো না? হযরত ওমর তখন কি করলেন, তরবারি খানা দিয়ে এরকম যখন কাঁধের পর কোপ মারলেন, পিঠির পর যখন কোপ মারলেন, কোপখানা খেয়ে মুরব্বী বৃদ্ধ লোকটা বাড়ির দিকে রওনা হচ্ছে। হযরত ওমর দেখতে পাইলেন, বৃদ্ধ লোক যখন বাড়ির দিকে রওনা হচ্ছে, একটি মুহূর্তে দেখা গেল যে তরবারি কোপ খাওয়ার পরে কিন্তু গোস্তখানা ওখানে কি হয়ে যায়, একটু সরে যায়। সরে যাওয়ার কারণে ওখানে একটু জায়গা সৃষ্টি হয়ে যায়। বিশ্ব নবীকে ওমর তখন বলছেন, হুজুর, আমি দেখতে পাইলাম, স্বপ্নের মধ্যে দেখলাম ওই লোকটাকে আমি তরবারি খানা দিয়ে যখন কোপ দিলাম, কোপটা খেয়ে বাড়ির দিকে যাচ্ছেন, আর যখন বাড়ির দিকে যখন যাচ্ছেন, আস্তে আস্তে ওই ছিদ্রটা যেখানে কোপ খেয়েছিলাম গর্ত হয়ে গেছিল, গর্তটা এরকম করে বুঝে যাচ্ছে। আর একটু পথ অগ্রসর হলাম, যাওয়ার পরে দেখলাম একটা বৃদ্ধ লোক ঘাস কাটছেন, ঘাস কাটছেন, ঘাস কেটে কেটে বুঝার উপর রাখছেন, বুঝাখানা তুলতে চেষ্টা করতেছেন, দেখি বুঝাখানা উঠাতে পারে কিনা। বৃদ্ধ লোক, পাশে আশপাশে কেউ নাই যে বুঝাখানা কেউ উঠায় দিবে, আপনারা বলেন তো দেখি, একটা 80 বছরের বুড়ি আর একটা 22 বছরের যুবক, কখনো কি শক্তি সমান আছে? কখনো শক্তি কিন্তু সমান নয়। একটা 80 বছরের 60 বছরের যুবকের যে শক্তি, একটা 18 বছর যুবকের যে শক্তি, একটা 65 বছরের যে একটা যুবক, একটা বৃদ্ধ লোক হয়ে যায়, সে আর যুবক থাকে না। 34 বছর 40 বছরের পার যখন হয়ে যাবে, শক্তিটা কিন্তু উনার আস্তে আস্তে কমে যাবে, তার চামড়া গুলো ঘুষা যাবে, চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যাবে, তার একটা চেহারার মধ্যে বয়স্কতার ভাব আসবে, তার চোখের চোখগুলো কিন্তু একটু ঘোলাটে ঘোলাটে হয়ে যাবে, মুখের দাড়িগুলো পাকা থেকে কিন্তু আপনার সাদা হয়ে যাবে, কণ্ঠগুলো আপনার আগে যেরকম ছিল তার সাই থেকে বিপরীত কণ্ঠ হবে। এই জন্য 65 বছর 60 বছরের 70 বছরের লোক একটি 22 বছর 30 বছরের যুবকের সাথে কোনোদিন শক্তিতে পারা সম্ভব নয়। বৃদ্ধ লোক ঘাস কাটছেন, বোঝার উপর রাখছেন, সাইডে কোনো লোক নাই। লোকটা তো উচিত ছিল, আপনি চিন্তা করে দেখেন, কোথাও এক বনে জঙ্গলে গিয়েছেন কাঠ কাটতে, কাঠখানা আপনাকে কাটতে হবে, বোঝাটা মাথায় করে বহন করে আনতে হবে। এখন আপনাকে চিন্তা করা লাগবে যে আমি কাঠটা আনবো, সেই কাঠটা মাথায় নেব, আমি উঠাতে পারবো কিনা, কথা বলেন। আপনি মাথার পর উঠাতে পারবেন কিনা সেটা আপনাকে জানতে হবে, যে আমি পারবো কিনা, এখান থেকে নিয়ে যেতে হবে, অনেক থাকে। হযরত ওমর চিন্তা করতে লাগলেন, দেখলেন যে মুরব্বি খানা
আপনার ঘাস কেটে বোঝার উপর রাখছে, বোঝাটা তোলার চেষ্টা করছেন কিন্তু উঠাতে পারছে না, তারপরও ঘাস কাটা বাদ দেয় না, ঘাস কেটে কেটে শুধু বোঝার পরে রাখে। হযরত ওমরের দৃশ্যখানা দেখলেন, দেখার পরে আরেকটু পথ অগ্রসর হলেন। হওয়ার পরে তখন দেখতে পাইলেন একটা হলো কুড়ো ঘর, সরিষার ক্ষেত, সরিষার ক্ষেতের মধ্যে আপনার দেখতে পাইলেন একটা ছোট্ট একটা কুড়ে ঘর রয়েছেন। কি ঘর? ছোট্ট একটা কুড়ো ঘর রয়েছেন, ঘরের মধ্যে তালা দেওয়া, চতুর্দিকে সরিষার ক্ষেত, ক্ষেতের বেড়াগুলো সরিষাগুলো খাবলা খাবলা করে খেয়ে ফেলছে। এখানে আরেকটা রাতে এসেছেন, অন্য রকমের এসেছেন, কেউ কেউ বলেছেন হযরত আলী, কেউ কেউ বলেছেন হযরত ওমর। হযরত ওমরের গায়ে তো আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর শক্তি দিয়েছিলেন, হযরত আলীর গায়ে প্রচুর শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। খাইবরের যুদ্ধে 40 মণ পাল্লাখানা 3 মাইল দূরে সরিয়ে দিয়েছিলেন। আল্লাহ এত শক্তি দিয়েছিলেন হযরত আলীর গায়ে, হযরত ওমরের গায়ে এত শক্তি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওমরের যে মর্যাদা দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছেন যে রাস্তা দিয়ে ওমর যায় সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে প্রবেশ করে না। আল্লাহর নবী বললেন আমি যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে শয়তান যায়। এই জন্য বলবো না যে ওমরের চাই থেকে হলো রাসূল ছোট, রাসূলের চাই থেকে ওমর বড়, এটা বলা সম্ভব? কখনো সম্ভব নয়, কারণ সে তো সাহাবী আর সে তো দ্বীনের নবী। বিশ্ব নবী যে রাস্তা দিয়ে গিয়েছেন সে রাস্তা দিয়ে শয়তান গিয়েছেন। কেন গিয়েছেন? আর একটা রাতে দেখলাম তাফসীর ইবনে কাসিরে দেখেছি, বুখারী শরীফের বর্ণনা এসেছে, আমি দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে মুসলমান বানিয়ে দিয়েছেন, বিশ্ব নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শয়তান কখনো বিশ্ব নবীকে প্রলোভন দিতে পারে না, কারণ তার কাছে বায়াত হয়েছে, মুসলমান হয়েছে শয়তান। এই জন্য যে রাস্তা দিয়ে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় সেই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যায় না। আল্লাহ তাআলার কি কথার পাওয়ার দিছিলেন। এই জন্য ওমর দেখতে পাইলেন একটা ঘরের মধ্যে, একটা ঘরটা তালা দেওয়া ছোট্ট একটা মাসুম বাচ্চা রয়েছেন। সেই মাসুম বাচ্চাখানা আপনার দেখলেন ঘরটা তালা দেওয়া, ঘরটা তালার তো চাবি নাই, কেমন করে খুলবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালার উপর নক করলেন। নক করার সাথে সাথে তালাটা খুলে গেল। দেখতে পাইলেন একটা মাসুম বাচ্চা দোলনার মধ্যে ফুটফুটে খেলা করছে। এখন আপনি চিন্তা করেন, ঘরের মধ্যে যদি ঢোকেন, ছোট একটা মাসুম বাচ্চা বিছানার পর শুয়ে দিয়েছেন, ঘরেতে কেউ নাই, বাচ্চাটা যদি একটু খেলা করে, আপনি যদি বাচ্চার প্রতি প্রেমে পড়ে যান, আকৃষ্ট হয়ে যান, বাচ্চাটা কিন্তু আপনাকে কোলে নিতে ইচ্ছা হবে। বাচ্চাটা আপনি কোলে নিতে হবে, বাচ্চাটা আপনার দিকে তাকিয়ে থাকবে, হাসি করবে, খেলা করবে। আপনি বাচ্চার দিকে যখন কোলে নিতে যাবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার বাচ্চাটা কোলে নিলেন, কোলে নিয়ে তখন আবার দোলনার পাশে শুয়ে গেলেন। শুয়ে যখন আসবেন, হযরত ওমরের হাতখানা বাচ্চাটা এর উপরে খপ করে চেপে ধরছেন। হযরত ওমর চিন্তা করতে লাগলেন, বাচ্চাটাকে তো আমাকে রেখে যেতে হবে, কেমন করে বাচ্চা ফেলা তুই আমি যাই, এটা তো সম্ভব নয়, এটা তো সম্ভব নয়, আমাকে বাচ্চা রেখে যেতেই হবে। আর বাচ্চা হাত ছুটায় না কেন? এত চেষ্টা করছেন, ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চার হাতের দিকে হাতটা আপনার ছুটাইতে পারছেন না। তখন আল্লাহর কাছে সাহায্য করলেন, আল্লাহ এখন এই বাচ্চার হাত থেকে আমি কেমন করে কলব থেকে রক্ষা পাবো, হাতখানা আমি কেন ছুটাইতে পারি না, তুমি আমার ব্যবস্থা করে দাও। তখন হযরত ওমরের চিন্তা পড়ে গেলেন, বিশ্ব নবীকে আমাকে তো নিষেধ করেছিলেন, স্বপ্নের মধ্যে দেখলাম যে তুমি দক্ষিণ দিকে সফরে যেও না, মনে হয় কোন একটা কিছু হয়েছে, নির্মোটে কোনো হাকিকত রয়েছে। আল্লাহর কাছে হযরত ওমর তখন বলছেন, আল্লাহ এই বাচ্চার হাত থেকে আমাকে রক্ষা পাওয়ার কেমন করে আমি রক্ষা পেতে চাই। তখন চিন্তা করতে লাগলেন, আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন, পশ্চিম দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন 30 জন সাদা কাপড় পরিধান করা অবস্থায় 30 জন লোক পাঠালেন। কয়জন? 30 জন লোক পাঠালেন। আসার পরে বলছেন, তোমার কি সাহায্য দরকার? বলছেন, এই বাচ্চা মাসুম বাচ্চার হাত থেকে, আমার হাতটা কবল থেকে আমি নড়াইতে পারছি না, ছুটাইতে পারছি না, বাচ্চাটা এমন ধরে ধরেছে আমি ছুটাইতে পারছি না, সহ্য করতে পারছি না, আমাকে তোমরা সাহায্য করো আল্লাহর ওয়াস্তে। 30টা লোক ভ্রমণ করে হাতটা টানাটানি করলেন, 30টা লোক ফেল মেরে গেলেন, তার হাতটা ছোটাতে পারলেন না।
30টা লোক চলে গেলেন, আবার পশ্চিম দিকে যা মিলিত হয়ে গেলেন। তারপরে আবার আসলেন হলো 5জন লোক আসার পরে তখন বলছেন, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তখন বলছেন, যে লোকের শিশু বাচ্চার হাত থেকে আমি হাতখানা ছুটাইতে পারছি না, আমাকে একটু তোমরা আল্লাহর রাস্তায় সার্বিক সহযোগিতা করো। 5জন লোক তখন হাতটা টানাটানি করলেন, হাতখানা ছুটাইতে পারলেন না। 5টা লোক ফেল মেরে চলে গেলেন, আবার পশ্চিমের দিকে চলে গেলেন, যাওয়ার পরে মিলিত হয়ে গেলেন। মিলিত হওয়ার পরে আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমাকে রক্ষা করো, আমি কেমন করে শিশু বাচ্চা থেকে কবল থেকে রক্ষা পাবো, হাতখানা ছুটাবো। ইতিমধ্যে দেখা গেল একটা বৃদ্ধ মহিলা লাঠি ভর করে আসলেন। আসার পরে তখন বলছেন, কি হয়েছে? বলছেন, বুড়িমা, এই বাচ্চার হাত থেকে আমি ছুটাতে পারছি না। একটা যুবকের কাছে, একটা মাসুম বাচ্চাকে একটা যুবক ফেল মারি চলে গেলেন। তখন বলছেন, বাবা তোমার কি হয়েছে? বলে, হুজুর। তখন বলছেন, মা, এই শিশু মাসুম বাচ্চার কাছে আমি ফেল মারে যাচ্ছি, হাতখানা ছুটাতে পারছি না। তখন বৃদ্ধ মহিলা তখন চিন্তা করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। বলার পরে তোমার কি করলেন? টান মারলেন। টান মারার সাথে সাথে হাতটা ছুটে গেল। আল্লাহু আকবার বলেন। আর একটু আস্তে বলেন, আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের স্লোগানে গোবিন্দ বলেছিলেন, আল্লাহু আকবারের স্লোগানে বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে আল্লাহ জয় করেছিলেন। এই তাকবীরের স্লোগানের অনেক বড় স্লোগানের অনেক মর্যাদা রয়েছেন, ভারত রয়েছেন। আমি গত বছরে রাজশাহী প্রোগ্রামে বলেছিলাম, তাকবীর স্লোগান দিতে হবে, যুবকেরা হাত তোলে। তখন হাত তুলেছিলেন। বলেছিলাম, আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামী দিনের পৃথিবী হলো ইমাম মাহদির পৃথিবী, আগামী দিনের পৃথিবী হলো ইমামদের পৃথিবী, আগামী দিনের পৃথিবী হলো মুসলমানদের পৃথিবী। এই জন্য তাকবীরের স্লোগান দিয়ে বাংলার জমিন এখন স্বাধীন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকবীরের স্লোগান আছে বিধায় বাংলার জমিনে মসজিদ এখনো তালা লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীরের স্লোগান আছে বিধায় মাদ্রাসায় এখনো ঝুলন্ত তালা ঝোলে নাই। এই তাকবীরের স্লোগান আছে বিধায় তাকবীরের ভয়ে কিছু মানুষের মুখে দাড়ি ছিল, দাড়ি কামায়ে পলাতক হয়ে হিজরত করে ইন্ডিয়ায় চলে যাচ্ছিল। কথা কয় না? হায় হায় হায়, মানুষ দাড়ি রাখতে পারে না, আর দাড়ি রাখি দাড়ি কাটি ফেলাতে। কি অবস্থা! দাড়ি রাখলে দেখলাম বিষয়টা পাশের ছবি দিচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর দাড়ি যখন কেটে পাশের ছবি একটা দেশে, মনে হচ্ছে পাক্কা একটা বান্দর হনুমান। কথা বলেন। মুসলমানদের দাড়ির সৌন্দর্য, মুখের দাড়ি, মুসলমানদের মুখের কি সৌন্দর্য? দাড়ি। দাড়ি হলো মানুষের, মুসলমানদের সৌন্দর্য। মুসলমানের লিবাস হলো দাড়ি। আর পাক্কা শয়তান দাড়ি কেটে বাংলাদেশ থেকে পলাতক হয়ে সিভিল ড্রেসে, আল্লাহ বলছেন, আমি যাকে ধরি তাকে পাকড়াও করি ছাড়ি, আস্তে আস্তে ধরি, আস্তে আস্তে ছাড়ি। কথা বলে ঠিক কিনা? তুমি যা মনে করেছিল তা হলে না। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, বান্দা তুমি কি মক্করকারী, তোমার চেয়ে বেশি মক্করকারী তিনি কে? এই জন্য সম্মানিত হাজিরিন আমার, শুনে রাখুন, সেই মুরব্বি যখন আসলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন টান দিলেন, দেওয়ার সাথে সাথে হাতখানা ছুটে গেলেন। ছুটে যাওয়ার পরে দৃশ্যখানা দেখলেন। তার আগে আরেকটি দৃশ্য আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। দেখতে পেলেন একটা ময়ূর, ময়ূরের শরীরে তামান পশমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওমর ওই ময়ূর পাখিকে ধরার জন্য দৌড়ালেন। দৌড়াতে দৌড়াতে ময়ূরটা চলে গেলেন, ময়ূরটা ধরতে পারলেন না। ময়ূরখানা এমন জায়গায় যায়, নলকূপের মধ্যে, যেখানে ডাস্টবিন, নোংরা, পোশাক, পায়খানা, আবর্জনা, সেখানে গিয়ে মুখটা ডুবাইয়া দিয়েছেন। হযরত ওমর এসে বিশ্বনবীকে জানালেন, হুজুর স্বপ্ন দেখলাম। প্রথম নাম্বার স্বপ্ন হলো, 1 নাম্বার স্বপ্ন বলেন হুজুর কি? বিশ্বনবী তখন বললেন, হুজুর এই দৃশ্যখানা দেখলাম। 1 নাম্বার দৃশ্য হলো
আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বনের জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে দেখলাম একটা লোক হু হু করে জিকির করে, আল্লাহ আল্লাহ করে জিকির করে, পথের মাঝখানে বসে আছে। আমি তাকে বললাম যে এখান থেকে সরে দাও, সে কোনো কথা শুনলো না। আমি তাকে তরবারি দিয়ে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে আপনার যখন বাড়ির দিকে দৌড়াচ্ছে, চলে যাচ্ছে, তখন ওই তরবারির ফাঁসাখানা, সিদ্ধখানা এরকম করে যখন আপনার লেগে যাচ্ছে, আল্লাহ নবী তখন বলেন, ও আমার ওমর, তুমি শুনে রেখে দাও, কিছু মানুষ আছে, স্ত্রী যুবক, মেয়ে যুবক, ছেলে যুবক, ওই যে চিল্লা দিবে গেল, 3 চিল্লা 5 চিল্লা জন্মের চিল্লা দিল, কথা কয় না। আপনার দেশে মনে হয় নাই। আমি তাবলিগের বিরুদ্ধে যাব না, কেননা তাবলিগ জিনিসটা হলো ভালো। একটা মানুষ সূরা জানে না, সূরা তাকে শিখায়। নামাজ শিক্ষা জানে না, নামাজ শিক্ষা তাকে শিখায়। একটা মানুষ হাত কোথায় বাঁধবে সেটা জানে না, সেটা তাবলিগ আলারা শিখায়। সালাম কিভাবে দিতে হবে, একটা মূর্খ মানুষ তাকে সালাম শিক্ষা দেয়। কিন্তু তাই বলে নয় যে আপনি সংসার বিবি বাচ্চা ছেড়ে, সংসারে কোনো টাকা নাই, পয়সা নাই, চাল নাই, মাছ নাই, ডাল নাই, বাড়ির কোনো পর্দা নাই, স্ত্রীর কোনো পর্দা নাই, বিয়ের কোনো পর্দা নাই, মেয়ে হিজরত করে চলে গেছে, ছেলে হিজরত করে অন্যের ঘরে ধরা পড়েছে, এরকম নাই মনে হয়। এই জন্য কিছু মানুষ আছে মুসলমান যারা, তারা কখনো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো মুমিনদের শস্য ক্ষেত, কিন্তু মুমিনের শস্য ক্ষেত হলো, মুমিনের শস্য ক্ষেত হলো কি, বিবি বাচ্চা, এরা তোমার মুমিনের শস্য ক্ষেত। ঘর বাড়ি ছেড়ে আসে খালি মসজিদ মসজিদে তাবলিগ। 40 চিল্লা দিল, 40 দিনে 1 চিল্লা, 3 মাসের 1 চিল্লা, 6 মাসের 1 চিল্লা দিলেন, ভালো কথা, কিন্তু আপনার বাড়িতে কোনো চাউল নাই। কিন্তু এখানে আপনার একটা হাদিসে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বের হলেন, হওয়ার পরে দেখলেন একটা ঘর থেকে আওয়াজ আসছেন, ওমর আমার সর্বনাশ করেছেন, ওমর আমার সর্বনাশ করেছেন, ওমর আমার সর্বনাশ করেছেন। তখন একটা শামা গান গাচ্ছেন, গানের মধ্যে এমন একটা কেমন যেন একটা আওয়াজ শোনা যায়, কেমন যেন একটা আওয়াজ শোনা যায়, একটা শামা গান গাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবী খলিফার বাদশা। রাস্তা দিয়ে যখন বের হলেন, দেখলেন একটা ঘরের মধ্যে একটা কেমন যেন গান গায়, সেই গানের মধ্যে শামা গান, গানের মধ্যে কেমন যেন একটা রয়েছেন, কি যেন কথা লুকিয়ে আছে, আর বলছেন ওমর আমার সর্বনাশ করেছেন। তখন বলছেন বিধবা মহিলা, তুমি ঘর খোলো। বলছে কেন ঘর খুলবো না? আবার বলছেন, ওমর বলছেন ঘর খোলো, বলছে না ঘর খুলবো না। বলে তুমি কি গান গাছো, বিরহের গান, তোমার কি হয়েছে, ঘর খোলো। কয় গান ঘর খুলবো না। পিছন দিক থেকে কাঁচার বেড়া ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাড়া এরকম করে ফাঁক করে সিদ্ধ করে ঘরের মধ্যে ঢুকে পড়ছেন। তখন মহিলা বলছেন, আপনাকে আমি আমিরুল মুমিনিনের কাছে আপনাকে আমি বিচার দেব যে আমার পিছন দিক থেকে আপনি ঘরে ঢুকছেন কেন? মহিলা তো ছেলে নয়, আমিরুল মুমিনিন। তখন বলছেন তোমার কি হয়েছে, তুমি এই গান কেন গাচ্ছো? বলে ওমর আমার সর্বনাশ করেছেন, আমার সবে মাত্র বিয়ে হয়েছেন। কয় মাস? সবে মাত্র। সবে মাত্র বলতে 1 মাস কি 2 মাস এরকম দিন হয়েছে, 3 মাস হয় নাই। তখন আমার ওমর আমার সর্বনাশ করছেন। বলে কেন? আমার সবে মাত্র বিয়ে হয়েছে, এই অবস্থায় হযরত ওমর আমার স্বামীকে অমুক জায়গায় খলিফা নিযুক্ত পাঠিয়েছেন, যুদ্ধে পাঠিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, যাওয়ার পরে মেয়ে হাফসাকে বলতেন, ও হাফসা বলো তো দেখি, স্বামী বিহীন মেয়েরা কয় মাস থাকতে পারে? তখন বলছেন, আব্বু আপনি বাপ হয়ে কেন এই প্রশ্নটা আমাকে করছেন? বলে হ্যাঁ আমাকে বলতেই হবে। বলো তোমার স্বামী বিহীন মেয়েরা কয় মাস থাকতে পারে, যে সকল মহিলারা বিবাহিত? এই কথাখানা শিক্ষণীয় কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। দেখেন, কান খাড়া করে শুনুন, সুন্দর করে কান খাড়া করুন। কানে যদি খোল থাকে খোলখানা পরিষ্কার করুন, কানখানা পরিষ্কার করে কান খাড়া করে কথাখানা আমার কথা আপনার শ্রবণ করুন। দেখুন আল্লাহর নবী আল্লাহ রাসূল কি শিক্ষা দিলেন, সাহাবীরা কি শিক্ষা দিলেন। ওমরের মেয়ে হাফসা বলছেন, বাবা মেয়েরা স্বামী বিহীন 3 মাস থাকতে পারে। স্বামী মরে গেছে তখন এক কথা, সে বুঝতে স্বামী মারা গেছে। স্বামী বেঁচে থাকা অবস্থায় স্বামী আছেন কিংবা ঢাকা গিয়েছেন, বিদেশে গিয়েছেন কিংবা কোথাও গেছেন, এই অবস্থায় হাফসা তখন বলছেন, বাবা স্বামী বিহীন মেয়েরা 3 মাস থাকতে পারে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা তখন কি করলেন? চিঠি পাঠালেন। চিঠি পাতে সারে তখন চিন্তা করতে লাগলেন, খুশি উৎপন্ন হয়ে গেল। আমিরুল মুমিনিন বলছেন, দ্রুত শিগগির বাড়িতে আসো জিহাদের ময়দান থেকে।
বাসাতে আসলেন, আসার পর স্ত্রীর সঙ্গে মিলন করলেন, করার পরে তারা পবিত্র হয়ে শুকরিয়া আদায় করলেন। নামাজ আদায় করে তখন সে বলেছেন যে ঠিক আছে, তুমি বিচার দেবে আমিরুল মুমিনের কাছে যে তোমার ঘরে ঢুকছে। সে তো জানে না সেই বাচ্চা অর্ধ পৃথিবীর খলিফা হযরত আমিরুল মুমিনিন। তখন চিন্তা করলেন যে কি ব্যাপার, বাসাটা কি হয়েছে, বলে কি হবে। হঠাৎ করে গভীর রজনীতে যখন আপনার কথা আমার ভাবছিলাম, মনে যখন জাগলো, প্রেম বাসনা জাগলো, আপনাকে কাছে পাইতে ইচ্ছা চাইলো, তখন আমি এই গানটা গাইছিলাম, বিভিন্ন একটা বিরহ গান। গান গাওয়ার পরে তখন একটা লোক আমাকে বলছেন দরজা খোলো। তখন আমি দরজা খুলি নাই, কেননা আপনার অনুমতি তো নাই। আপনি তো অনুমতি নেই, আপনার স্বামী তো আমাকে অনুমতি দেন নাই, ঘরের দরজাও আমি খুলি নাই। কিন্তু ঘরের বাহির থেকে, ভিতর থেকে, পিছন দিক থেকে কাঁচার বেড়া ছিল, এই বেড়াখানা এরকম করে সিদ্ধ করে ঘরের মধ্যে ঢুকছেন। তারপরে আমার সাথে কথা হয়েছে। তো ওই ব্যক্তি বলেছেন ঠিক আছে, তুমি আমিরুল মুমিনের দরবারে যাই, তুমি বিচার দিবা। চলো যাই দেখি সে আমিরুল মুমিনের দরবারে। এখন যা দেখলেন, মহিলা যখন যা দেখলেন, সেই আমিরুল মুমিনিন যাবার ঘরে ঢুকছিল, সেটা সাধারণ মানুষ নয়, তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। তখন ওই মহিলা যায় মাফ চাচ্ছেন আর বলছেন, মা আমার কাছে মাফ চাওয়ার দরকার না, আমি তোমার কাছে মাফ চাই। যে স্বামী বিহীন মেয়েরা যখন সবে মাত্র বিয়ে হয়েছেন 3 মাস থাকতে পারে না, 3 মাসের পরে যদি কোনো একটা অন্যায় হয়ে যেত, তাহলে আল্লাহর কাছে কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হতো। এই জন্য কিছু কিছু বিদেশি ভাইরা আছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিদেশি যারা ভাই রয়েছেন, গত কয়েকদিনের আগের ঘটনা আমার এলাকায় ঘটেছিল। স্বামী 3 বছর যাবৎ বিদেশ রয়েছেন, 3 বছর যাবৎ বিদেশ রয়েছেন। বউ যদি বলে প্রাণের স্বামী রে তুমি দেশে ফেরো, তখন বলে আমি দেশে যাওয়া দেরি আছে, আমি 1 বছর পর, 2 বছর আর পরে যাব, আমি 11 বছর পরে যাবো, 1 যুগ পরে যাব। আপনি বলেন তো দেখি স্ত্রীর কি অবস্থা হবে? এই জন্য বিদেশি ভাইরা রয়েছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওই মেয়ে যদি অন্যায় কাজ করে তাহলে এর দায়ভার কে নিবে? আপনারা জবাব দেন, এর দায়ভার কে নিবে? যদিও রাসূলের হাদিস মোতাবেক যদি 3 মাস ব্যতীত যাদের স্বামী বেঁচে আছে, স্বামী বিহীন ছাড়া মেয়েরা 3 মাস থাকতে পারে না। আপনি বছর পর বছর গেলেন, যদি আপনার স্ত্রী অন্যায় কাজ করে তাহলে কি অবস্থা হবে? আপনি যখন পুরুষ, আপনি যখন বাইরে গেলেন, আপনি স্ত্রী ছাড়া কেমন করে থাকলেন? এই জন্য বিভিন্ন জায়গাতে আমি দেখেছিলাম যে কিছু গরুর স্বভাব থাকে, কিছু গরুর অস্বভাব থাকে, যে পেট ভরে খেয়েছেন, খাওয়ার পরে অন্য গুড়ায় ঘাস দেখি অন্য গুড়ায় দড়ি ছিঁড়ে যায়, ঘাস খাবে। কথা বলেন। এই জন্য আপনার স্ত্রী আপনাকে কি করবেন? খারাপ কাজ করতে লিপ্ত হবে, খারাপ কাজটা করবে। এই কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ জিনা কেন হয়েছে? জিনার একমাত্র কারণ হচ্ছে বিবাহিত স্ত্রী রেখে আপনি যখন বিদেশে গেলেন, আপনি যুগ যুগ পরে থাকলেন, তখন আপনার স্ত্রী পাঁচটার বেটা, মুরব্বি 80 বছর বয়স, 60 বছর বয়স, 55 বছর যুবকের সাথে 13 বছর মেয়ে, 15 বছর মেয়ে, 20 বছর মেয়ে বারাত আছে। কথা বলেন। 15 বছরের যুবকের সাথে একটা 15 বছরের যুবকের সাথে একটা 35-45 বছর নিয়ে চলে যাচ্ছে। একটা 65 বছরের মেয়ের সাথে একটা 36 বছরের যুবক চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এই জন্য জান্নাতের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিলেন কয়েকটা। একটা হলো স্বামী স্ত্রী মিলন, 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার হলো স্বামী স্ত্রী মিলন, জান্নাতেও থাকবে, দুনিয়াতেও দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার হলো ঘুম। কি? ঘুম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই জন্য আল্লাহ বলছেন, আমি রাতকে যদি দিন করে দিতাম, আর রাতকে শুধু রাতই রাখতাম, রাত করতাম, দিন দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘুম রেখেছেন, দুনিয়াতে আল্লাহ ঘুম দিবেন। এই জন্য ঘুম দিলেন। সারা দিন মানুষ কঠোর পরিশ্রম করবে, পরিশ্রম করার পরে রাতে ঘুম হবে। সব কিছু যখন আপনার শরীরে যত দুর্বল ছিল, খাটনি করছিল, পরিশ্রম গুলো আপনার পূর্ণ হয়ে যাবে। 1 নম্বর হলো স্বামী স্ত্রী মিলন, 2 নম্বর হলো ঘুম, 3 নম্বর হলো দুধ। কি? কথা কয় না। দুধ কি? দুধ।
হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি যদি খাইতে, কি খাইতে? কি প্রশ্ন দেখেন তো, দেখি কি অবস্থা, কি অবস্থা। কিছু কিছু মানুষ বলে যে ঠেটা নবী, মুসা নবী, খবরদার এটা বলবেন না, গুনাহগার হয়ে যাবেন, খবরদার বলা যাবে না। এখন আপনার সাথে আমার ভালোবাসা, আন্তরিকতা থাকতেই পারে, এই জন্য আপনার কাছে একটা জেদ থাকতে পারে। এখন এই যে আমাদের এই ফিরিজালা সরুমালা যদি বলে যে মৌলানা সাহেব আপনার এই টুপিটা আমার খুব চয়েস হয়েছে, এখন টুপিটা যদি রানু হুজুর আমাকে দেয়, আমি রানু হুজুর এই টুপিটা আমাকে দিয়েছেন, আমি ওনাকে দিই কেমন করে? উনি যদি জেদ ধরে রাখে না টুপি দিতেই হবে, টুপি দিতেই হবে, এখন আমার সাথে ওনার ভালোবাসা, গভীর সম্পর্কের কারণে উনি আমার থেকে জেদ করে নিতে পারে, এটার জন্য কি আপনি বলেন যে ঠেটা? কখনো না, এটা গুনাহগার হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ তুমি যদি খাইতে, কি খাইতে? মুসা বলছেন, আল্লাহ আমি তো কখনো খাই না। কবে না আপনি যদি খাইতেন? বলে হে মুসা আমি তো খাইনি, আমি কি খাবো? তখন আল্লাহ বলছেন, হে মুসা আমি জানি তুই তর্ক করবি, তুই থামবো না, আমি তো জানি। এই বলে হে মুসা আমি যদি খাইতাম তাহলে দুধ খাইতাম। আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন। আরে এই দুধ আল্লাহ রব্বুল আলামিন যদি বলতেন যে দুধ যদি খাইতাম তাহলে হে মুসা আমি দুধ খাইতাম, আর সেই দুধ তোমরা জম্মের খাওয়া খাও, শুকরিয়া আদায় করো না। কাল কিয়ামতে হাসরের ময়দানে বাছুর তোমাকে হিসাব দিয়ে করতে হবে, বাছুর হিসাব দিয়ে করবে, গরু তখন কাঠগড়ায় দাঁড়াবে, আসামির কাঠগড়ায় তোমাকেও দাঁড়াবে। আল্লাহর কাছে গরু তখন বলবে, আল্লাহ সারা দিন আমার উলানে দুধ ছিল, দুধ আমার বাছুরকে খাইতে দেয় নাই। বাছুর বলবে আল্লাহ আমাকে খাইতে দেয় নাই। কিন্তু আল্লাহর কাছে গরু তখন বলে, আল্লাহ 18,000 মাখলুকাত সর্বশ্রেষ্ঠ হলো মানুষ, মানুষের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, তবে কিন্তু আপনি বলেছেন যে খাওয়ার পরে, আমার নিয়ামত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ খালাম, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার নিয়ামত। গরুর দুধ একটা নিয়ামত, যদি না খাওয়ার পরে আল্লাহ যদি আপনার বান্দারা শুকর আদায় না করে, কাল কিয়ামতে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। এই জন্য স্বামী স্ত্রী মিলন 2 নম্বর হলো গুম, 3 নম্বর হলো দুধ, 4 নম্বর হলো লোহা। জান্নাতে লোহা থাকবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলে কুরবানি করলেন, কুরবানির জন্য যখন আপনার যখন বিছানায় শোয়া নিলেন, মাটিতে চোখ বেঁধে নিলেন, পা বেঁধে নিলেন, নেওয়ার পরে যখন ছুরি চালাবে, সিদরাতুল মুনতাহায় ছিলেন হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ বলেন জিবরাইল দ্রুত যাও, দ্রুত যাও, যাও জান্নাতের এক টুকরা লোহা এনে গলার কাছে ধরে দাও। জান্নাতে থেকে এক টুকরা লোহা এনে যখন ইসমাইলের গলার কাছে ধরলেন, ইব্রাহিম খালি ছুরি চালাই চালাই চালাই, ইব্রাহিম ছুরি চালাই ইসমাইলের গলা কাটে না। জান্নাতে লোহা থাকবে। এই জন্য কিছু কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও দিয়েছেন। এই জন্য স্বামী স্ত্রী মিলন জান্নাতেও থাকবে। 1400 কেউ বলছেন 14 বছর পর্যন্ত মিলন চলবে। আল্লাহু আকবার বলে। 14 বছর পর্যন্ত জান্নাতে মিলন চলবে। কেউ কেউ বলেছেন 12 বছর পর্যন্ত জান্নাতে মিলন চলবে। এমন একটা জান্নাতে মিলন চলবে, বীর্য বের হবে না। শুধু তাই নয়, জান্নাতের এক একটি ঘর থাকবে, 4টি করে মহিলা থাকবে। সেই সকল মহিলারা ঘোড়ায় করে আসবে, আসার পরে ঘোড়ার ঝুঁটি ধরে দাঁড়িয়ে থাকবে আপনাকে নেওয়ার জন্য। জান্নাতে মহিলারা এত সুন্দর হবে, 12 বছর পর্যন্ত, 14 বছর পর্যন্ত শুধু মিলন হবে না, আপনাকে দেখে তারা এমন ভাবে তাকিয়ে থাকবে, জান্নাতি মানুষরা বলবে আপনি এরকম করে তাকিয়ে আছেন কেন আমার দিকে? জান্নাতি মহিলারা তখন বলবে আপনার মতন সুদর্শন পুরুষ দুনিয়াতে আর দেখি নাই, আসমানের পৃথিবীতেও দেখি না। জান্নাতি মহিলারা এমন সুন্দর হবে, থুতুখানা যদি দুনিয়া থেকে 1 ফোঁটা যদি ফালাতো, তামাম পৃথিবী আতরের মতন সুগন্ধে সুসজ্জিত হয়ে যেত। জান্নাতি আবার সুবহানাল্লাহ বলবেন না, জাহান্নামী বাসী যদি একবার আমি আপনি হইয়া যাই। বুখারী শরীফের বর্ণনা দেখলাম 42 হাত পর্যন্ত জাহান্নামী মানুষ লম্বা হবে। কয় হাত? 42 হাত পর্যন্ত লম্বা হবে। 63 ফিট পর্যন্ত শরীরের চামড়া মোটা হবে। 63 ফিট। 80 গজ পর্যন্ত জাহান্নামী মানুষ।
মোটা হবে, আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা হবে। ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগাইয়া গরু যেরকম হাজিরা টেনায় হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যখন নিয়ে যাবে, যাওয়ানোর পরে সর্বনিম্ন আযাব দেওয়া হবে। জাহান্নামী ওই ব্যক্তিকে সর্বনিম্ন আযাব দেওয়া হবে যার কোনো শেষ নাই, যেটা হলো সর্বনিম্ন আযাব। তার পায়ের জুতা হলো আগুনের জুতা, শুধু আগুনের নয়, জুতার ফিতাও হবে আগুনের। যখন আমাকে আপনাকে পায়ে যখন পরাইয়া দিবে, দেওয়ার সাথে সাথে মাথার ঘিলু গোলা, মহিলারা যেই রকম ভাত রান্না করে, মাথার ঘিলু গোলা মহিলারা যেই রকম করে রান্না করে, যখন চাউল যখন দেয়, পানি যখন দেয়, নির্দিকে যখন খড়ি লাগাইয়া দেয়, ভুলকায়া 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 ওঠে, মাথার ঘিলু করিয়া টকবক করে ফুটতে ফুটতে নাক দিয়ে, কান দিয়া, চোখ দিয়া বের হইয়া যাইবে। ও আমার মুসলমানেরা, শুধু সর্বনিম্ন আযাব, আর জান্নাতে সর্বনিম্ন জান্নাত ওই ব্যক্তিকে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই ব্যক্তিকে জান্নাত সর্বনিম্ন জান্নাত দিবে, এই 10 দুনিয়া সমান একটা জান্নাত দিবে। আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন মুসলমান। সর্বনিম্ন জান্নাত দিবে 10 দুনিয়া সমান, সুবহানাল্লাহ বলেন। 10 দুনিয়া, তামাম পৃথিবী মিলে একটা হলো দুনিয়া। আমি আপনি 10 দুনিয়া জান্নাত কেমন করব, কেমন করে নেব? আল্লাহ এত দয়াময়, এত রহমান, 10টা জান্নাতের 10 দুনিয়া সমান একটা জান্নাত আল্লাহ সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দিবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো কথা বললাম, আর বিশেষ করে সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আর নাই 35-40 বেজে গিয়েছে। এই যে বন্যার যে কারণগুলা, আচ্ছা আপনারা সার্টিফিকেট দেন তো, আল্লাহ এটা কি কোরআনুল, একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলেন। এইটা হলো কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ। এই কুরআনুল মাজিদের মধ্যে আল্লাহ কি বলেছেন আপনি মনে ভালো করে জানেন, যে যে হিন্দু, বেধর্মী, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা তোমার জাতির বাইরে, তাদের সাথে বন্ধুত্ব করো। আস্তে, আর একটু আস্তে, আর একটু আস্তে, করো না। তাহলে যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার কি, আর তো আসতে বলেন, হয় নাই, আর একটু আসতে, হাসর নাসর। তাহলে এখন যদি আপনি মুসলমান হয়ে যদি হিন্দুর সাথে বন্ধুত্ব করেন, তাহলে আপনার মনে হয় ওই যে আব্দুল কাদের জিলানীর সাথে মনে হয় হাসর নাসর হবে। কথা বলেন। এই যে বন্ধুত্ব করেছেন, এমন বন্ধুত্ব করেছেন, একটা কথা সারা জীবন জেনে রাখবেন, যে মুসলমানের শত্রু, গোর শত্রু যারা জাতের বাহিরে, তারা, কথা বলেন, এরা কখনো মুসলমানকে ভালোবাসে না। এরা মনে মনে যদি পায় বালুর বস্তার মতন, একটু সুস পাবে, একদম সিদ্ধ হয়ে বের হয়ে ওই পাপ দিয়ে বের হয়ে যাবে। আপনি এত কিছু হওয়ার পরে ফেসবুক এসেছে, ইউটিউব এসেছে, বাংলাদেশের লোক মোদিকে উপহার দিচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ কি দিচ্ছে? ইলিশ মাছ দিচ্ছে। যে লোক নাকি আমাদেরকে পানি ডুবে মেরেছে, ফেনী ডুবেছে, তারপরে নওগাঁ ডুবেছে, আর কোথায় রে, কুমিল্লা জেলা ডুবেছে, কখন যেন আমাদের বাংলাদেশের তলিয়ে দিবে, আর তুমি তাকে কি দিচ্ছ? ইলিশ মাছ। ইলিশ মাছ দিচ্ছে, বন্যায় মেরে দিচ্ছে। তাহলে বুঝতে হবে, এত কিছুর পরেও যদি তার সাথে তুমি সংযুক্ত থাকো, তাহলে বুঝতে হবে আসলে তুমি ইহুদিদের দালাল। জোরে বলেন। আসলেই বুঝতে হবে তুমি আবু জেহেলের কাতারের লোক। আসলেই বুঝতে হবে তুমি নমরুদের লোক। আসলেই বুঝতে হবে তুমি হামানের লোক। আসলেই বুঝতে হবে তুমি বাংলার জাতির দুশ্মন, দুশ্মন, দুশ্মন। এত কিছুর পরেও, হাজার শ্রোতা লক্ষ মানুষের জীবন খাওয়ার পরেও, রাক্ষসের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, যদি তুমি জড়িত থাকো, আমার মনে হয় না বাংলার জমিনে মরে গেলে তোমার জানাজার হবে। কথা বলেন।
বাংলার জমিনে কিছু মানুষ মরেছেন, সাইদি সাহেব মরেছেন, গোলাম আজম মরেছেন, সুবহান মরেছেন, তারপরে মিজানি মরেছেন, যে সকল আলেম ওলামা মেরেছেন, তাদের মাটি কিন্তু এই বাংলার জমিনে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনেই তাদের মাটি হয়েছিল, তারা মরেছেন, এখানেই আছে। আমার জানা মতে যদি তুমি মারা যাও, বাংলার লোক তোমাকে গুছিয়ে নিবে না, না, না। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনারা, আমি গত কয়েকদিন আগে, গতকালকে বলেছিলাম যে বাংলাদেশের 20 কোটি মানুষ রয়েছেন। কয় কোটি? আর একটু জোরে বলেন। 20 কোটি মানুষ যদি 100 টাকা করেও যদি দেয়, আমরা মোদিকে বাদ দিয়ে দেখে দিতে চাই, মুসলমানরা কারো কাছে মাথা নত করে না। কথা বলেন। তোমার বাদের পরও আমরা করি না। পানি দিয়ে ডুববে, মারতে তোমরা পারবে না যদি আল্লাহ না মারে। তোমরা চেয়েছিলে অনেক কিছুই। আল্লাহ যেরকম বাঘকে নূহ পালকের সময় বাদ দিয়েছিলেন, বাঘকে ছিদ্র করার জন্য আল্লাহ ইঁদুর দিয়েছিলেন, নমরুদকে ধ্বংস করার জন্য নেংরা মশা দিয়েছিলেন, আর তোমাকে ধ্বংস করার জন্য ছোট ছোট বাচ্চারাই যথেষ্ট হয়েছিল। আবার তোমার ভাবকে ধ্বংস করার জন্য, বাদ দেওয়ার জন্য বাংলার জমিন মুসলমান আবার ঐক্য হবে। বাদ দিয়ে তোমার ইন্ডিয়ার পানে, তোমাকে ইন্ডিয়ায় আমরা তলিয়ে দেব। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলছি, আপনারা একত্ববোধ হন। আপনারা হিংসা, বিদ্বেষ, মারামারি, রাহাজানি, হানাহানি, কাটাকাটি ছেড়ে দেন। আপনারা একত্র হন। আপনারা মুসলমান ভাই ভাই। আপনাদের যারা মুসলমান ছাড়া অন্য, দেখেন গরুর বীজ প্রাকৃতিক নিয়মে যদি ভেড়ার মধ্যে ফুস করেন, ভেড়ার বীজ যদি রামছাগলের মধ্যে ফুস করেন, মোষের বীজ যদি গরুর মধ্যে ফুস করেন, কখনো বাচ্চা ধারণ করবে না। আর আপনি মুসলমান হয়ে যেতে একটা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধদের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, কখনো এটা জাতি মেনে নেবে না, আল্লাহ মেনে নেবে না। যদি আপনি প্রকৃত মুসলমান হতে চান, যদি হন, তাহলে কোরআনকে ভয় করুন, আল্লাহর আইন মেনে চলুন। দেখবেন আপনার দেশ শান্তি হয়ে যাবে, আপনি সম্মান আপনি ফেরত পাবেন, আপনার রাজ্য আপনি আবার এসে বসবেন, আপনার স্থানে আবার আসে আপনি বসবেন। কথা বলেন ঠিক কিনা?